চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়। এবার বিস্তারিত সংবাদ। দর্শক, আপনাদেরকে আগেই জানিয়েছি যে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তৃতীয় তলা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আগুন নেভাতে ফায়ার সার্ভিসের 18টি ইউনিট কাজ করছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির, আগুন নিয়ন্ত্রণের খবর কিরকম? আপনি আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা? আপনি এর আগে বলেছিলেন যে অনেক ধোঁয়া সেখানে রয়েছে এবং ফায়ার সার্ভিস বা দমকল বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং দেওয়া হয়নি, এবং রোগীদের কি সরিয়ে নেওয়া হয়েছে কিনা? এই মুহূর্তে আসলে দ্বিতীয় এবং তৃতীয় তলার আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও আগুন এই মুহূর্তে নিচতলায় পুরোপুরি ছড়িয়ে পড়েছে এবং এইটি নিয়ন্ত্রণে মূলত আসলে দমকল বাহিনী কর্মীরা কাজ করছে। এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে দমকল বাহিনী কর্মীরা নিচতলার যেই দেয়ালটি রয়েছে সেই দেয়ালের বেশ কিছু অংশ ভেঙে তারপর তারা আসলে মূলত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এবং ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে আগুন দাও দাও করে জ্বলছে এবং আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং যেই দরজাগুলো রয়েছে, যেই দেয়ালগুলো রয়েছে, সেই দেয়ালগুলো ভেঙে তারপর আসলে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এবং দমকল বাহিনীর কর্মীরা 4 থেকে 5টি জায়গা দিয়ে তারপর তারা কিন্তু আসলে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এবং এবং পাশাপাশি ফায়ার সার্ভিসের পাশাপাশি সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু আসলে চেষ্টা করে যাচ্ছেন এই আগুন নিয়ন্ত্রণের জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দেয়াল ভাঙার পর কাঠের যেই দরজা রয়েছে সেই জায়গা দিয়েও কিন্তু আমরা আগুন দেখতে পাচ্ছি। এবং প্রায় 4-5টি জায়গা দিয়ে দেয়াল ভেঙে তারপর তারা আসলে এই মুহূর্তে এই আগুন নেভানোর চেষ্টা করছেন। এবং আগুন এই মুহূর্তে নিচতলায় মোটামুটি অনেকটাই ছড়িয়ে গেছে। এবং এই আগুন যখন লেগেছে, অর্থাৎ 5:50 যখন আগুন লেগেছে, আগুন লাগার পরপরই আসলে দমকল বাহিনীর আসতে কিছুটা দেরি হলেও আসলে আপনারা জানেন যে রাস্তায় যে যানজট, এই যানজটের কারণেই তাদের আসলে আসতে দেরি হয়েছে। এবং তারপরও তারা এসে পুরো জায়গাটি আসলে কর্ডন করার চেষ্টা করেছেন এবং স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে তারা কাজ করে যাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন যে দমকল বাহিনী ছাড়াও সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু এই দেয়াল ভেঙে তারপর তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং দমকল বাহিনীর মানুষকে আসলে তারা সাহায্য করছেন। এবং আমরা একটু দেখাতে চাই যে ভেতরে এখনো দাও দাও করে আসলে আগুন জ্বলছে। তবে 4-5টি জায়গা দিয়ে আসলে দমকল বাহিনীর কর্মীরা যে আগুন পানি দিচ্ছেন, এই পানি দেওয়ার কারণে কিন্তু আগুন অনেকটাই আসলে নিভে গেছে। এবং এখানে এখন যদি আমরা একটু বলি যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তারা উপরের যে দুটি ফ্লোর, অর্থাৎ তৃতীয় তলা যে রয়েছে সেই তৃতীয় তলার আগুন কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসছে। তবে এখনো প্রচন্ড ধোঁয়া রয়ে গেছে। দ্বিতীয় তলায় আগুন মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে, কিন্তু এই নিচতলার যে অংশটি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এর মধ্যে রয়েছে এবং গ্যাস সিলিন্ডার রয়েছে এবং এই জায়গাগুলোতেই আসলে এখন তারা কাজ করছেন। এবং আমরা একটু দেখাতে চাই যে আরো একটি জায়গা দেয়াল ভাঙা হচ্ছে এবং দেয়াল ভেঙে তারপর আসলে কাজ করা হচ্ছে। এবং দমকল বাহিনীর কর্মীরা আসলে এই মুহূর্তে প্রায় 18টি ইউনিট আমরা জানতে পেরেছি যে তারা কাজ করছেন এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মূলত তারা কাজ করছেন এবং চতুর্দিক দিয়ে তারা পানি দিচ্ছেন। আসলে এই ইমার্জেন্সিতে রোগী ছিল যারা হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে এখান থেকে অন্যত্র রোগীদেরকে আসলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং আশপাশের যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকাটিতে উৎসুক জনগণ যারা রয়েছেন তাদেরকে কিছুটা হলেও সরিয়ে দিয়েছেন এবং সরিয়ে দিয়ে তারপর তারা আসলে দায়িত্ব পালন করছেন। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যেন নির্বিঘ্নে কাজ করতে পারে সেজন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। তবে উৎসুক মানুষের পাশাপাশি কিন্তু সাধারণ মানুষও এই আগুন নেভানোর কাজে অনেক সাহায্য করছেন এবং তারই অংশ হিসেবে আমরা যেটি এখানে আসার পর কথা বলে দেখেছি যে প্রথম দিকে যখন আগুনের সূত্রপাতটি ঘটে তারপর কিন্তু ফায়ার সার্ভিসের যে মইগুলো রয়েছে সেই মইগুলো ছাড়াও অন্যান্য
তারপর থেকে তারা এখানে এসে কাজ করে হাসপাতালের ভেতরে যারা ছিলেন এখান থেকে সরিয়ে এনেছেন, নামিয়ে এনেছেন। এবং এখানে হাসপাতালের ফায়ার সার্ভিসের যেই মইগুলো রয়েছে সেই মইগুলো ছাড়াও অন্যান্য আশপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে মই সংগ্রহ করে হাসপাতালের দ্বিতীয় তলায় বা তৃতীয় তলায় যারা ছিলেন সেই সমস্ত রোগীদেরকে অনেককেই নিচে নামিয়ে আনা হয়েছে। এবং এই মুহূর্তে বেশি রোগীকে আসলে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং এখনো কিন্তু নিচতলার ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং কাঠের যে দরজাটি রয়েছে সেই দরজাটিকে আসলে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা, দরজার ঠিক অপোজিটে আমরা দেখতে পাচ্ছি এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে। আর এ কারণেই এই কাঠের যে দরজাটি রয়েছে, দেয়াল ভাঙার পর এই কাঠের এই ব্যারিকেডটা ছিল এবং এই কাঠের ব্যারিকেডটাকে সরিয়ে দিয়ে তারপর আসলে চেষ্টা করা হচ্ছে যে যেন ভেতরে যে আগুন রয়েছে সেই আগুনের জায়গাটিতে পানি দেওয়া যায় এবং পানি দিয়ে আগুনটি নেভানো যায়। এবং এই মুহূর্তে এখন হাসপাতালে তেমন রোগী নেই বললেই চলে এবং রোগীদেরকে নিরাপদ যাওয়া হয়েছে। তবে হাসপাতালে যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু আসলে কিছুটা হলেও আহত হয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালের তিনতলায় দমকল বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কাজ করছেন এবং প্রচন্ড ধোয়ার কারণে তাদেরও কিন্তু কষ্ট হচ্ছে এবং নিচ থেকে পানি দিয়ে তাদেরকে আসলে সাহায্য করা হচ্ছে। এবং নিচতলার যেই অংশটিতে এই মুহূর্তে আসলে আগুন নেভানোর চেষ্টা চলছে, সেই শুধুমাত্র এই ফ্লোরটিতেই এই মুহূর্তে আসলে আগুন রয়েছে বলে আমাদেরকে দমকল বাহিনীর কর্মীরা জানিয়েছেন। এবং তারা ৫-৬টি জায়গা দিয়ে তার দেয়াল ভেঙে তারপর তারা আসলে এই আগুন নেভানোর চেষ্টা করছেন। এবং যেহেতু নতুন ভবন, এখানে আসলে ফায়ার সিকিউরিটির যে ব্যবস্থা আসলে কতটুকু ছিল সে ব্যাপারে আমরা এখনো পুরোপুরি নিশ্চিত নই। তবে একটি বিষয় আমরা যেটি শুনেছি, দমকল সাধারণ মানুষ আমাদেরকে যেটি বলেছেন যে আসলে যারা রোগী ভেতরে ছিলেন তাদের স্বজনদেরকে প্রথমে আগুন লাগার পর কিন্তু বলা হয়েছিল যে আসলে আগুন এত দূর পর্যন্ত আসবে না, এই কারণে তাদেরকে বলা হয়েছিল যে আপনারা এখানে থাকতে পারেন। কিন্তু তারপর কিন্তু তারা যেভাবে পেরেছে বেরিয়ে এসেছে এবং পরবর্তীতে দেখা গেছে আগুন কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এবং এই মুহূর্তে আগুন কিন্তু আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সবার সম্মিলিত যে চেষ্টা, সেই চেষ্টায় আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে বলা যায়। তবে নিচের যে অংশটি রয়েছে অর্থাৎ নিচতলার যে অংশটি রয়েছে এই অংশটি ছাড়া বা দোতলা এবং তিনতলার যে পুরো অংশটি রয়েছে সেই আগুন কিন্তু অনেকটাই নিভে গেছে এবং সেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে শুধুমাত্র এই নিচতলার যে অংশটি, এই অংশটিতে আমরা দেখেছি প্রচণ্ড ধোঁয়া এখনো রয়েছে এবং নিচতলায় আমরা দেখতে পাচ্ছি এখনো ভেতরের যে অংশটি রয়েছে সেই অংশে এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে। আর এই কারণে দেয়াল ভেঙে এবং তার কাটার যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড কেটে তারপর সবাই চেষ্টা করছেন কয়েকটি জায়গা দিয়ে পানির প্রেসার দিয়ে তারপর তারা আসলে আগুন নেভানোর চেষ্টা করছেন। আসলে হাসপাতালটি আয়তনে অনেক বড় হওয়ার কারণে আগুন যখন লাগার পরপরই আসলে মুহূর্তের মধ্যে যদি হয়তো ব্যবস্থা নেওয়া যেত তাহলে হয়তো বা আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভবত বা এত দ্রুত আগুনটি ছড়িয়ে পড়তো না। তবে যেহেতু হাসপাতালের আয়তনে অনেক বড়, এই কারণে আসলে পানি দিয়ে প্রচুর পরিমাণ পানি দিয়েও কিন্তু আসলে পুরো জায়গার আগুনটি নিয়ন্ত্রণে আনতে আসলে দমকল বাহিনীর সার্ভিসের কর্মীদের কিন্তু হিমশিম। এবং এই মুহূর্তে 18টি ইউনিট কাজ করছে এবং আমরা যেটি জানতে পেরেছি যে
হাসপাতালের ভেতরে যে রোগীরা ছিলেন তাদেরকে পাশের আশপাশের যে হাসপাতালগুলো ছিল সেখানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে হাসপাতালে তেমন রোগী নেই বললে চলে, এবং যারাও ছিলেন তাদেরকে যেভাবে পেরেছেন আসলে সেখান থেকে বের হয়ে এসেছেন। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন যেই জায়গা অর্থাৎ নিচতলার যেই অংশটি, সেই নিচতলার অংশটি কিন্তু এখনো আগুন থেমে থেমে আগুন জ্বলছে, এবং একটু পর পর ফায়ার সার্ভিসের কর্মীরা নিচতলার যেই কয়েকটি অংশ ভেঙে তারপর যে তারা আগুন নেভানোর পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন সেই অংশগুলোতে কিন্তু এখনো তারা কাজ করছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনো আগুন জ্বলছে। এবং আমরা শুনেছি যে এখানে প্রায় শতাধিক অ্যাম্বুলেন্স এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রওনা হয়ে এই সোহরাওয়ার্দী হাসপাতালের উদ্দেশ্যে আসছে, যদি যে কোনো ধরনের প্রয়োজনীয় মুহূর্তে সেই অ্যাম্বুলেন্সগুলো এই সেবা দেবেন। এবং আমরা এই মুহূর্তে একজন হৃদরোগ হাসপাতালের স্টাফ, যিনি এই যখন আগুন লেগেছিল তখন এই ঘটনাস্থলে ছিলেন, তার সঙ্গে একটু কথা বলতে চাই। আমি দেখছি আপনার পুরো শরীরটা ভিজে গেছে, আপনি কিভাবে কাজ? প্রথমে ধন্যবাদ এটিএন চ্যানেলে। আমি একজন হৃদরোগের স্টাফ। আমি প্রথমে ফ্রন্ট সাইডে যাওয়ার পর দেখি এদিকে আসার পর দেখি প্রচণ্ড আগুন। তখন হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসনকে বলা হয় বোল্ডোজার ছাড়াটা সম্ভব না। তখন আমরা পাবলিক নিয়ে এই ওয়াল ভাঙার পরে ফায়ার সার্ভিস দিয়ে ভিতরে ঢোকানোর পরে এখন মোটামুটি যে পরিমাণ আগুন ছিল তার অর্ধেক পরিমাণ আগুন নেমে আসছে। ইনশাল্লাহ আমাদের এটা সফল হবে, আগুন নিবানোর সম্ভব হবে, এবং আমাদের সবার সহযোগিতায় ইনশাল্লাহ। এবং আমরা এই মুহূর্তে জানতে পেরেছি যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক তিনি এই ঘটনাস্থলে আসছেন, এবং ঘটনাস্থলে আসার পর আমরা চেষ্টা করব আসলে এই ব্যাপারে তারা কি করেন বা কিভাবে আসলে আগুনের সূত্রপাত ঘটেছে সে ব্যাপারটি সম্পর্কে জানার জন্য। এবং আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই, যারা আসলে এই স্বেচ্ছাসেবী হিসেবে এই আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করেছেন। মানে এমন দোয়া অন্ধকার যে কি অবস্থা নিজে হাত মেলে হাতে দেখা যাইতেছে না। তার পরবর্তীতে আমরা যতটুকু পারছি এলাকার স্থানীয় লোকজন নিয়ে আমরা যতটুকু করার কাম করছি। যেখানে বাংলাদেশে ভাঙছি, যেখানে ফায়ার অনেক পরে আসছে, কিন্তু আগে কিন্তু ফায়ার আসেনি। আগে এলাকার স্থানীয় পোলাপানেরাই যা করার করছে। আমরা এই দিক দিয়ে লোক নামাইছি, সব এক রিলেভে সব লোক নামাইছি, মই দিয়া রশি দিয়া কাপড় দিয়ে ঝুলে লোক নামাইছি। এই অবস্থা ভিতরে ছিলাম স্যার। হ্যাঁ, এখন দোতলা আর তিনতলা আগুন তো নিয়ন্ত্রণে, অনেক রুগী তো অনেক প্রচুর রুগী। দোতলা আর তিনতলা আগুন কি এখন নিয়ন্ত্রণ? হ্যাঁ, আগুন নিয়ন্ত্রণ, নিচতলা কিছু আগুন আছে, আর সমস্যা নেই। এমনি কোনো ক্ষয় গেছে, কোনো মানুষের ভিতরে কারো রুগী কারো কোনো ক্ষতি হয়নি, তারা সবাই সুস্থ আছে। ধন্যবাদ। এবং যেটি বলছিলেন আমরা শুনছিলাম যে আসলে তিনতলা থেকে যে আগুনের সূত্রপাত হয়েছিল, সেই আগুন লাগার পর এই মুহূর্তে কিন্তু আসলে অনেকটাই নিয়ন্ত্রণে, শুধুমাত্র নিচতলার যে অংশটি সেই অংশটিতে আগুন জ্বলেছে। এবং আমরা এইমাত্র জানতে পেরেছি যে ঢাকা উত্তর থেকে আওয়ামী লীগের মনোনীত যে প্রার্থী, মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম, তিনি এই মুহূর্তে এই ঘটনাস্থলে এসছেন, এবং কিছুক্ষণ আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক তিনি এখানে এসছেন, এবং তিনি এখানে এসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা চেষ্টা করব আপনাদের সঙ্গে তারা কি দিক নির্দেশনা দেন সে ব্যাপারে বিস্তারিত আরো জানাতে। তবে এই মুহূর্তে যে অবস্থা সেটি আমরা বলতে পারি যে আগুন প্রায় নিয়ন্ত্রণের দিকে। দমকল বাহিনীর প্রায় 18টি ইউনিট এই মুহূর্তে কাজ করছে, এবং তাদের পাশাপাশি স্বেচ্ছাসেবী সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কাজ করছেন। এবং প্রথম দিকে স্বেচ্ছাসেবী সাধারণ মানুষ যারা রয়েছেন তারাই কিন্তু আসলে রোগীদেরকে বের করার ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করেছেন। ফায়ার সার্ভিস যানজটের কারণে আসতে দেরি হয়েছে, এবং আসার পর কিন্তু তারা পুরো এলাকাটিতে কর্ডন করে প্রায় কয়েকটি জায়গা দিয়ে তারপর তারা আসলে পানি ছুড়েছেন, এবং পানি দিয়ে তারপর প্রথমে তিনতলা এবং তারপর দ্বিতীয় তলা, এবং এই মুহূর্তে নিচতলায় যে আগুন রয়েছে সেই আগুনটি সম্পূর্ণভাবে নেভানোর চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে হাসপাতালে রোগীদেরকে বিভিন্ন জায়গায় যে কোনো প্রয়োজনে জরুরি সেবা দেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রায় 100টি অ্যাম্বুলেন্স এই সোহরাওয়ার্দী হাসপাতালের দিকে ইতিমধ্যে রওনা দিয়েছে বলে আমরা জানতে পেরেছি।
এবং ভাবে বিভিন্ন জায়গা থেকে যারা যেভাবে পারছেন সাহায্য করছেন। এবং সাধারণ মানুষ যারা এখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন তাদের সঙ্গে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে আসলে ভেতরে যে সকল রোগী যারা ছিলেন তাদের তেমন আসলে ক্ষয়ক্ষতি হয়নি, তবে অনেকেই দ্রুততম সময় যেহেতু তাদেরকে বের করতে হয়েছে, অন্যত্র বিভিন্ন হাসপাতালে তাদেরকে স্থানান্তর করতে হয়েছে, এই কারণে আসলে তারা কিছুটা আতঙ্কের মধ্যে ছিলেন, আতঙ্কগ্রস্ত অবস্থায় ছিলেন। আমরা সাথে সাথে ঢুকে গেছি, ঢুকে বাড়ি করে ফেলেছি। সাধারণ মানুষ থেকে শুরু করে দমকল বাহিনীর পাশাপাশি স্থানীয় আশপাশের কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগের যে সকল কর্মীরা ছিলেন, নেতাকর্মীরা, তারাও কিন্তু এই আগুন নেভানোতে কাজ করেছেন এবং এখনো অনেকেই কাজ করে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন আবার আরেকটি অংশ নিচতলার যে আগুন রয়েছে সেই আগুন নেভানোর জন্য নিচতলার যেই দেয়ালটি ধন্যবাদ সাবির আপনাকে। আমরা বুঝতে পেরেছি দর্শক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে আগুনের সূত্রপাত হয়েছে নতুন ভবনে, সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা সেই খবরাখবর আপডেট দিচ্ছিলেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। এবং আমরা যতটুকু জানতে পেরেছি দর্শক, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা জানতে পারিনি এবং যারা রোগী ছিলেন তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তাদেরকে স্থানান্তর করা হয়েছে। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমন রয়েছেন, তেমনি কিন্তু কিছু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও কিন্তু প্রায় শতাধিক অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে তাদের জরুরি সেবা দেবার জন্য। এবং সেখানে পরিদর্শনে গিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক এবং তাছাড়াও ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলামও কিন্তু পরিদর্শনে গিয়েছেন। আমরা কিন্তু রয়েছি দর্শক, আপনাদেরকে সর্বশেষ আপডেট নিশ্চয়ই